মা নিজে প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, আমার 2 বোন তারাও চাকরি করে। আমি আমার ফ্যামিলির সবাইকে দেখেছি কোনো কোনো অবশ্যই পেশায় নিয়োজিত। তখন তাদের ভয়েসটা একটু অন্যরকম। আর্থিকভাবে যে একটু ক্ষমতায়িত হয় তার ভয়েসটা দেখবেন, তার ভয়েসটা তার কথার একটা মূল্য থাকে। সেই জন্য প্রত্যেকটা নারীকে আমি অনুরোধ জানাবো, আজকে যেন মেয়েরা আছে, বাচ্চারা আছে, ছাত্রছাত্রীরা আছে, শুধু পড়ালেখা করলেই হবে না, পড়ালেখা করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে হবে। চ্যালেঞ্জ সব জায়গায় থাকবে, ছেলেদেরও চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ যে কোনো জায়গায় নাই তা না, কম্পিটিশন সব জায়গায় থাকবে, চ্যালেঞ্জও থাকবে, কম্পিটিশনের জায়গা থাকবে। আজকে তো বিশ্বের বড় বড় জায়গায় সব নারীরা, যদি আমরা এখন চিন্তা করি আইটি সেক্টর থেকে শুরু করে সব জায়গায় আছে, পৃথিবীর এমন কোনো জায়গায় নাই যেখানে বাংলাদেশে নাই না, বাংলাদেশের মেয়েরা এমন কোনো জায়গায় যায় নাই, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কাজে, আজকে নাসা থেকে শুরু করে যে কোনো গবেষণা থেকে শুরু করে যে কোনো জায়গায়, সব জায়গায় মেয়েদের, বাংলাদেশের মেয়েদের উপস্থিতি আছে। কিন্তু সেটার সংখ্যাটা কম। আমাদের সংখ্যাটা বাড়ানো আর নিজের কাছে নিয়ে যাওয়া, নিজে আমি কাজ করবো, আমি ফ্যামিলিকে আমি ডেভেলপ করবো, আমি ফ্যামিলি ডেভেলপ হলে, নিজে ডেভেলপ হলে এটা অটোমেটিক সমাজের এটার একটা প্রভাব পড়বে, সমাজের প্রভাব পড়লে রাষ্ট্রের অবশ্যই প্রভাব পড়বে। সেই জন্য আমি যারা এখানে মেয়েরা আছে তাদের বলবো পড়ালেখা শিখে এবং কাজ শিখে, হাল না ছেড়ে। বেগম রোকেয়ার জন্মদিন তো সম্ভবত কবে জানি 9 ডিসেম্বর হয়ে গেল, আমরা পালন করলাম। সেই আমলে 100-150 বছর আগে, 130-40 বছর হয়ে গেছে আমার, সেই সময় সে যেসব কথাগুলো বলে গেছে এখনো সেগুলি এখনো নারীদের মধ্যে রয়ে গেছে। তো সেই কুসংস্কারের বেড়া জলটা আমাদেরকে ভেঙে বেরোতে হবে। এটা মেয়েদেরই করতে হবে, প্রথম তাদেরই করতে হবে। আর তাদের ভয়েসটা আমি দেখছি যে তার ভয়েসটা রেজ হলে অটোমেটিক সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। আমাদের মেয়েরা তো আমাদের ফ্যামিলিতে তারা প্রধানের মতোই, মেয়েরা কিন্তু এখনো প্রধানই। বাংলাদেশের সামাজিক যে ব্যবস্থা, মেয়েরা মায়েরা তারা কিন্তু প্রধানের জায়গায়, কিন্তু কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণটা, অর্থনৈতিক যদি ওইভাবে বলি যে আর্থিক উপার্জনের ক্ষেত্রে তাদের অংশগ্রহণটা, কিন্তু এখন কিন্তু অনেক সুযোগ তৈরি হয়েছে। এনজিও যারা আছে খুব ভালো কাজ করছে, মেয়েরা খুব ভালো কাজ করছে সব জায়গায়, তাদের দেখেছি। ইভেন যারা চাকরিতে আসে তারা মেয়েরা খুব ভালো করে, সব জায়গায় মেয়েরা ভালো করে, কিন্তু আমাদের সংখ্যাটা কম। সংখ্যাটা প্রচুর বাড়াইতে হবে, এটা মেয়েরাই পারবে। আর আমাদের অবশ্যই যারা বাবা আছি, আমরা যারা বড় ভাই আছি, বাবা আছি, তাদেরকে অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে হবে। আর আমাদের খুবই কষ্ট লাগে, খারাপ লাগে যখন শুনি যে 8 বছরের একটা মেয়ে যখন ধর্ষিত হয়, তখন আমার নিজের কাছে খুব কষ্ট লাগে। তখন আমার একটা টেনশনের পড়ে যেতে হয় যে আমার মেয়েটা তখন কি করছে বসে। তো এই টেনশনটা তো থাকা আমাদের উচিত না। আসলে আমাদের লজ্জারই বিষয়, পুরুষ হিসেবে আমাদের লজ্জার বিষয়, সমাজের একটা নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের লজ্জার, তখন আমাদের মাথায় হেঁটে হয়ে যাওয়ারই কথা। ইসলাম ধর্মের নারীকে এত সম্মানের জায়গা নিয়েছে, কল্পনার করে প্রতিটা ধর্মী। এবং ওই যে বললাম স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলি আছে সেখানে যাওয়ার আমার একটু সৌভাগ্য হয়েছিল। সেখানে দেখেছি যে নারীদের এত সম্মান করে এবং বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকেও এত ওরা প্রোটেক্ট করে, সম্মান করে, যেটা কল্পনার বাইরে। আমরা আর আমাদের সমাজটা একটু ডিফারেন্ট, তো আমরা ফেসবুকে মেয়েরাও থেকে শুরু করে আমরা নিজেরও প্রচুর ছবি দিয়ে দিই, যার ফলে 2 দিন আগে যে বাংলাদেশের এক ডাক্তার মালয়েশিয়া থেকে ধরলো, আমেরিকা ধরে নিয়ে গেছে, আমেরিকাতে পর্নোগ্রাফি, চাইল্ড পর্নোগ্রাফি নিয়ে। আসলে এটা আমাদের জন্য লজ্জাজনক। সে ডাক্তার, সে পেশায় ডাক্তারি সেবা দিবে, সে এটা